হাট সকাল থেকে শুরু হলেও ঘুরতে ঘুরতে দুপুর হয়ে এলো। আমি এসে গেছি মাছের বাজারে। ময়মনসিংহের হাওর বিল আর খাল থেকে ধরে আনা দেশি মাছের মেলা বসেছে। বিশাল এলাকা জুড়ে ট্যাংরা, বেলে, চিংড়ি আর নদীর পাঁচ মিশালি মাছের সমাহার। আশেপাশের জেলা থেকে আমদানি করা চাষের মাছও রয়েছে। বিশেষ করে ভৈরব এলাকার মাছের দখলে মল্লিকবাড়ি হাট। গৃহস্থালির প্রতিটি টুকিটাকি বিষয় সবকিছুই মিলে এই মল্লিকবাড়ি হাটে। আমরা যে লাইনটির মধ্যে রয়েছি সেটি আসলে পোশাক। দেখতে পাচ্ছেন যে এখানে বেশ থরে থরে সাজানো রয়েছে জামা কাপড়। এখানে আসলে নগর জীবনে আমরা শহরের মধ্যেও এই ধরনের হকার্স মার্কেটে এরকম পরিবেশ এবং এরকম পণ্য আমরা দেখেছি। সুতরাং এটি নিয়ে আমি আর খুব বেশি কথা বলবো না। আমি এগিয়ে যাব সামনের দিকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটে বিশেষ কিছু, অর্থাৎ এমন কিছু যেটি আসলে অন্য কোনো হাটে নেই। শুধু কাঁচা মাছ নয়, শুটকি মাছের বিশাল বাজার বসেছে শনিবার মল্লিকবাড়ি হাটে। সমুদ্রের মাছ থেকে শুরু করে সব ধরনের মাছের বিশাল সমাহার এখানে। চেপা, লইট্টা, পুঁটি থেকে শুরু করে বোয়াল, সব মাছের শুটকি রয়েছে। গায়ের লোকেরা এসব শুটকি কিনছেন মন ভরে। বিশেষ করে নোনা ইলিশের বিশাল সমাহার। একসঙ্গে 15 থেকে 20টি নোনা ইলিশের দোকান। এছাড়া ময়মনসিংহের হাওর বিলের পানি সেচে ধরা দেশি মাছের শুটকি তো রয়েছে। বড় মাছের তুলনায় দেশি মাছের শুটকির চাহিদা সবচেয়ে বেশি। এই অঞ্চলের মানুষের খাদ্য তালিকায় বহুদিনের প্রাধান্য এই শুটকির। মল্লিকবাড়ি হাটের একটি বিশেষ বৈশিষ্ট্য বা প্রধান আকর্ষণ বলা যেতে পারে এখানে শুটকির বাজার। সমুদ্রের মাছ সহ শুরু করে আশেপাশে হাওর, খাল এবং বিলের নানা ধরনের মাছের বিশাল শুটকির হাট এখানে। সেখানে এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। শুটকির হাটে কিন্তু এখন বেচা কেনা একদম ভরপুর জমে উঠেছে। আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে কোন শুটকি কত করে কেজি এবং এখানে বিক্রি হচ্ছে, কোন শুটকি কোথায় থেকে নিয়ে আসা হয়েছে। চলুন দর্শক, কথা বলি এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। আমরা জানার চেষ্টা করি শুটকির বাজার দর। আপনার ইলিশ কত করে পিস? এটা তো আমরা বিভিন্ন ধরনের দাম। কন্যা কোনটা কত? 300 টাকা আছে, 400 টাকা আছে, 100 টাকাও আছে। ইলিশ কোত্থেকে আনছেন এগুলা? এটা চিটাগাং থেকে। ঘুরতে ঘুরতে চলে এসেছি মিষ্টির বাজারে। ময়মনসিংহের মিষ্টির বেশ সুনাম দেশ জুড়েই। হাটের এক কর্নারে বাড়িতে বানানো মিষ্টি নিয়ে এসেছেন দুই ময়রা। তাদের মিষ্টির নাকি খুব সুনাম, তাই তো নিজেও পরখ করে নিলাম। আসলে বেশ স্বাদ মিষ্টির। গরুর খাঁটি দুধের ছানা দিয়ে বানানো এসব মিষ্টির দাম কম হলেও স্বাদ কিন্তু অতুলনীয়। ভাই, আপনার কাছে কেমন লাগছে? মিষ্টি খুবই ভালো। এখানে মল্লিকবাড়ি বাজারে ফুটপাতের মধ্যে যে মিষ্টির দোকান, বিশেষ করে এই গোল্লা মিষ্টি, এটা খুবই ঐতিহ্যবাহী মিষ্টি। এখানে সস্তায় কম দামে ভালো মানের মিষ্টি পাওয়া যায়। হাট মানেই খাওয়া দাওয়া। বিশাল এলাকা জুড়ে ছনের ঘর, পুরানো দোতলা এসব ঘরে চলছে বেগুনি, পেঁয়াজু বানানোর কাজ। গরম গরম এসব গ্রামীণ খাবারের দোকানে প্রচুর ভিড়। একদিকে চলছে ভাজা পোড়া, অন্যদিকে চলছে খাওয়া দাওয়া। পেঁয়াজ মরিচ দিয়ে বানানো ডালের বড়ার দোকানে বিশাল ভিড়। আছে মুড়ি মুড়কির দোকান, সস্তা নিমকি, চানাচুর আর বিস্কুটের বিপুল সমাহার। গ্রামীণ এসব খাবারের দোকানে সবই সস্তা, কিন্তু গ্রামীণ জীবনে এর মূল্য অনেক বেশি। কেউ নিজে খাচ্ছেন, কেউ আবার এসব পণ্য নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য। শহর জীবনে এসব পাওয়া গেলেও এখানকার মতো গ্রাম্য স্বাদ হয়তো মিলবে না। বাদাম কত করে? বাদাম 160 কেজি। বাদাম হলো 200, 250 গ্রাম 60 টাকা। নিমকি? নিমকি 160 কেজি, 160। এই হাটের বয়স কত বাবু? বহুত কইরে যাবে, 700 টাকা। তারপরে একটা আনুমানিক কম। আঙ্গুর চলবে না কেন বাজার? বাজার না, হ্যাঁ। হাটের বয়স, হাট বাজারের বয়স।
ডাইলার বড়া 200 টাকা কেজি, আচ্ছা, আর ওটা ফুলগুলি 160 টাকা কেজি। গ্রামের হাট আর সেখানে পান তামাকের দোকান থাকবে না তা কি হয়? মল্লিকবাড়ি হাটের পান তামাকের দোকানগুলো বেশ পুরানো। ময়মনসিংহে পান উৎপাদন হয় না, ফলে এখানকার ব্যবসায়ীরা নির্ভর করেন রাজশাহী আর খুলনার পানের উপর। রাজশাহীর পান সুস্বাদু হওয়ায় এর কদর খুব বেশি। সুপারি, জর্দা, সাদা তামাক আর চুন খায়রের বিশাল সমাহার। গায়ের লোকেরা বাজার করে বাড়ি ফেরার পথে কিনছেন পান সুপারি। বিশাল এলাকা জুড়ে পান সুপারির দোকানই বলে দিচ্ছে এই অঞ্চলের পান সংস্কৃতির কথা। চলুন কথা বলি কয়েকজনের সঙ্গে। কাকা, পান কত করে বিক্রি করতেছেন? 60 টাকা ছলি। বুঝি নাই। 10 গুন্ডা 60 টাকা। 10 গুন্ডা 60 টাকা। 60 টাকা। কয়টাতে এক গুন্ডা? 4টা এক গুন্ডা। ও, 4টাতে এক গুন্ডা। 40 গুন্ডার বিড়া 160 টাকা বেচতে আছে। 40 গুন্ডা পান। পান খান কত বছর ধরে? পান খায় আজকে 21 বছর। 21 বছর। 21 বছর ধরে পান খান? বাজারে জন্মেছে কবে? অনেক আগে। হ্যাঁ, অনেক আগে। 21 বছর ধরে পান খান? 21 না, এই বাজার যেদিন জন্ম ওয়ার পরে করা সেদিন থেকে, হ্যাঁ আগে থেকে। আমার বাপ এই জন্ম হয়েছে পান দেয়। তো এখানে আপনি আজকে কি কিনতে আসছেন? পান কিনি, কাঁচা সবাই কিনছি, পান কিনছি, মাছ কিনি, কিনি। কাকা, এই পান কোথাকার? রাজশাহী। রাজশাহীর পান? রাজশাহী। মোহনপুর। হ্যাঁ, রাজশাহীর পান তো মিষ্টি। হ্যাঁ, রাজশাহী। কত করে বিক্রি করতেছেন? 80 টাকা চলি। তবে মল্লিক বাড়ির হাটে বাঁশ বেতের তৈরি জিনিসের কোনো দোকান না থাকলেও লোহার জিনিসপত্রের বিপুল সমাহার। কোদাল, দা, বটি, কাঁচি কিংবা কুড়াল, সব ধরনের লোহার তৈরি জিনিসের বেশ কয়েকটা দোকান রয়েছে। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি বিক্রি হয় মল্লিক বাড়ি হাটে। সংসারের কাজে দরকারি সকল জিনিস যেমন রয়েছে, তেমনি কৃষিকাজের সকল যন্ত্রপাতিও মিলছে গ্রামীণ এ হাটে। এখন ফসল সেচের মৌসুম, তাই তো কাঁচি, দাউলি আর নিড়ানি বিক্রি বেশি। গ্রামীণ সংস্কৃতিতে মানুষের সংসার আর কৃষি একে অপরের পরিপূরক, ফলে হাটগুলোতে যেন অপূর্ব মেলবন্ধন থাকে। আপনি কি কিনবার আইছেন? কুড়াল কুড়াল। কত দাম চাই এটা? দাম চাই 500। দাম বলছেন? না বলি। মল্লিক বাড়ি হাট ঘুরতে ঘুরতে একটি রেয়ার একটা জিনিস পেলাম, সেটি হচ্ছে বিদ্যুৎ কালো নিমের মাজন। যাদের 90 দশকে জন্ম, যারা 90 দশকের যাদের শৈশব ছিল, সেই সোনালী শৈশবের অন্যতম স্মৃতি হচ্ছে বিদ্যুৎ কালো নিমের মাজন। দীর্ঘদিন পর তা এই মল্লিক বাড়ি হাটে এসে দেখে আমি খানিকটা আবেগাপ্লুত বলা চলে, এবং এটা কি বলে, নস্টালজিক হয়ে গেছি। একটু কথা বলতে চাই। এটা কত করে বিক্রি করছেন নিমের মাজন? 1 পিস 15 টাকা। আপনি এটা কত বছর ধরে বিক্রি করেন? 38 বছর। যখন শুরুতে বিক্রি করছেন তখন কত করে? তখন বেচতাম হইলো 2 টাকা করে। 2 টাকা 1 টাকা করে বেচতাম আগে। এখন 15 টাকা, 20 টাকা দিবেছি। 20 টাকা করে বেচছেন। এটা কি নিজে বানান? না, কিনে নি। আচ্ছা, এখনো এই মাজনের কোম্পানি আছে? আছে। আচ্ছা, বিদ্যুৎ কালো নিমের মাজন অনেকদিন পরে দেখলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে হাট শুধু বেচা কিনা নয়, হাটগুলো গ্রামীণ জনপদের অর্থনৈতিক চালিকা শক্তি। এই হাটগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে কুটির শিল্প, বিভিন্ন পেশা ও কৃষি পণ্যের বাজার। এর মাধ্যমে সচল থাকে গ্রামীণ অর্থনীতির চাকা। মল্লিক বাড়ি হাট ঘুরতে ঘুরতে বিদায় নেওয়ার সময় হয়েছে আমার।